আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই একটা লাইক চেয়ে নিচ্ছি। একটা লাইক আমার এই ভিডিও সবার কাছে পৌঁছে দেবে এবং আমার চ্যানেলটার কাজকর্ম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। সকালবেলা আমি কাপড় ধুয়ে দিই মেশিনে, কারণ সকালবেলা কাপড়টা ধোয়া হয়ে গেলে শুকায় যায় তাড়াতাড়ি। আর আমি সকালবেলা আজকে একটু আম চিড়া খাবো। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি আজ ভিডিও রিলেটিভ তেমন কোনো কথা বলবো না। আজকে অনেক কাজ করেছিলাম। আমার মেয়েকে আম খাইয়ে দিচ্ছি এবং প্রতিদিনই কিছু না কিছু তো কাজকর্ম থাকেই। তো সেই কাজকর্ম মিলেই আজকের ভিডিও তৈরি করেছি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। স্বামী স্ত্রী মিলে একটি সুখী পরিবার গঠিত হয়। স্বামী এবং স্ত্রী দুজনেই আবার অশান্তির কারণ হয় পরিবারে। স্বামী স্ত্রী মিলে যেমন সুখী পরিবার গঠিত হয়, তেমনি স্বামী স্ত্রী মিলেই কিন্তু অশান্তি সংসারটা ভেঙে যায়। আমাদের ছোট ছোট রাগ অভিমান আমাদের জীবনে বয়ে আনতে পারে অনেক বড় বিপদ। কারণ ছোট ছোট রাগকে প্রশ্রয় দিয়ে আমরা যদি সেই রাগটা পুষে রাখি, তাহলে সেই রাগটা আস্তে আস্তে বড় হতে হতে এক সময় পুরো সংসারটাই ভেঙে যায়। জীবন তো ক্ষণস্থায়ী, তাই না? জীবনে কত কিছুই আমরা ব্যয় করি, কত কথা, কত কিছু ভাবে কত কিছু আমরা করি। মেয়েরা যখন বাবার সংসারে থাকে তখন তো একরকম, আবার বিয়ে হয় যখন তখন একরকম। মেয়েদের জীবনটা আসলে চলমান, আহ বলে না ওই যে জলে ভাসা পদ্ম। মেয়েদের জীবনটা আসলে জলে ভাসা পদ্মের মতন। তো স্বামী স্ত্রী আমরা একটা নতুন সংসারে একটা মেয়ে এসে যখন পরে, তখন ওই সংসারটা সদস্যদের মন বুঝে উঠতেই সময় লাগে অনেক। এখানে যদি আমার তার স্বামী হাজবেন্ড যদি সহযোগিতা পায় মেয়েটা, তাহলে অনেকটাই সুখী হয় এবং তার উপর বিশ্বাস চলে আসে স্বামীর উপর। সংসার জীবনে অনেকেই সুখী হয় না, তার কারণ স্বামী বা স্ত্রী কেউ কাউকে বুঝতে চায় না। অনেক পরিবারে স্বামী স্ত্রীকে যা বলে তাই করতে হয়, আবার অনেক পরিবারে স্ত্রী যা বলে তাই স্বামীকে করতে হয়। কেউ কাউকে এতটুকু বুঝতে চায় না। তো আমার ব্যক্তিগত মতামত, স্বামী বা স্ত্রী দুজনের কথার প্রাধান্য দেওয়া উচিত। কারণ একটি সুখী পরিবার তো দুজনের মাধ্যমেই গড়ে ওঠে। আমরা পরিবারও একটা পরিবার কখনোই একার মাধ্যমে কখনো গড়ে উঠবে না, সম্ভব না। দুজনের সহযোগিতায় সুন্দর একটি পরিবার গড়ে উঠতে পারে। কিন্তু যদি দুজনের মধ্যে মতামত ভিন্ন হয় তাহলে শুরু হয় অশান্তি। কারণ কেউ কাউকেই ছাড় দিতে নারাজ। বর্তমান যুগে অনেক পরিবার আছে যারা বেশিরভাগই অসুখী পরিবার। আসলে এই অসুখী পরিবার আস্তে আস্তে কতটা খারাপ পর্যায়ে চলে যায়। দুজন
দুজনকে ছেড়ে চলে যায়। আমার পার্সোনাল কথা আমি বলি, আমি যখন রাগ বা অভিমান করি তখন আমার হাজবেন্ড চুপ থাকে। সে যতই বড় কথা হোক না কেন সে চুপ থাকে। পরে আমি চিন্তা করি সে যে সে চুপ থেকে হেরে গেল তা নয়, সে চুপ থেকে হেরেও জিতে গেল। কারণ আমি রাগ করি, আমি চিল্লাপাল্লা করি, তো আমি তো হেরে গেলাম, তাই না? তো সে চুপ থেকেও জিতে গেল। আমার কাছে মনে হয় আমি বোধহয় তার সাথে রাগ করে জিতে গেলাম, কিন্তু না, সে হেরে গেলেও জিতে যায়। যদি আসলে আমি এটা বলতে চাচ্ছি যে আহ, এ- একটা পরিবারে দুজনই যদি আহ আমরা স্বামী স্ত্রী দুজনই যদি আমরা উত্তেজিত হয়ে একটা সামান্য কথাকে উত্তেজিত হয়ে সেটাকে প্রশ্রয় দিয়ে আমরা আহ খুব বড় করে ফেলি, তাহলে সেটা তো কারোর জন্য শান্তি আসবে না, শান্তি বয়ে নিয়ে আসবে না। এটা তো দেখা যাবে আহ খুব খারাপ পরিস্থিতিতে নিয়ে যায়। তো আমি একটু আমার টেবিলটা সাবলন দিয়ে মুছে নিলাম। আহ এখন তো বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে, তো মাছি মশা এগুলো তো আছে। আম কাঁঠালের দিন, সবসময় ঘরে মাছি থাকে, মশা আসে। তো যেহেতু আমাদের খাবার টেবিলে খাবার থাকে, এগুলো তো খাবারের মাধ্যমেই ছড়ায় অসুখ বিসুখ। তাই আমি সাবধান দিয়ে আমার টেবিলটাকে একটু ভালো করে মুছে নিলাম। প্রতিদিনই মোছা হয়, খাবারের পর আমি একটু ভালো করে মুছে নিই। তো এখানে আবার আমি একটু আমার যে ঝুড়িগুলো রেখেছিলাম গাছ রাখার জন্য, ওটাও মুছে নিলাম। আমি এখনো জানি না কে আমার ভিডিওটা দেখতেছেন কিনা কিংবা বিরক্ত হচ্ছেন কিনা। যদি বিরক্ত না হন অবশ্যই লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন আশা রাখছি। তো যদি এমনটা হতো আমরা দুজনেই উত্তেজিত হয়ে কত খারাপ কথাই না বলে ফেলি। কারণ শয়তান তো শয়তানের প্রধান কাজ হচ্ছে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করা। তাই আমার ব্যক্তিগত মতামত, উত্তেজিত না হয়ে আমরা যদি ব্যাপারটাকে দুজনে মিলে সংশোধন করি তাহলে কোনো সমস্যাই হয় না। আসলে একটা সুখী পরিবার স্বামী স্ত্রী দুজনের ভালোবাসায় গড়ে ওঠে। একটা আহ, পরিবার যখন ভেঙে যায় দুজনেরই দোষ থাকে, কারো একার দোষ না। আবার একটা সুখী পরিবার যখন সবাই মিলে গড়ে ওঠে তখন দুজনের মাধ্যমেই গড়ে ওঠে। এবং আমার ভবিষ্যৎ যে প্রজন্মগুলো আসবে ওরা যেন কখনোই বুঝতে পারে না যে আমাদের সংসারে অশান্তি আহ আমাদের বাবা মার মাধ্যমে অশান্তির সৃষ্টি হয়েছে। আমরা কখনোই বাচ্চাদেরকে আমরা কখনোই আমরা আমাদের উচিত হবে আমাদের বাচ্চাদের সামনে কথা কাটাকাটি না বলা, কারণ ওরা তো বাচ্চারা তো দেখে বড় হয়। ওদের মেন্টালি একটা সমস্যা হতে পারে। আসলে বাচ্চারা যা দেখে এবং ছোটবেলা থেকে যদি একটা পরিবারে সব সময় ঝগড়াঝাটি এগুলো দেখে তাহলে সে বাচ্চাটার আহ মেন্টাল কি হবে বড় হয়ে, সেটা চিন্তা করেন আপনারা।
সবসময় আসলে টুকটাক ঝামেলা থাকে। হ্যাঁ, টুকটাক ঝামেলা কিংবা সব পরিবারেই থাকে। আমার পরিবারেও থাকে। কিন্তু আমরা সেটা বাচ্চাদের সামনে না, বাচ্চাদের আড়ালে সেটা নিজেরা সংশোধন করব। আসলে আমি যখন ১ম বাবার বাড়ি থেকে আ আমার শ্বশুরবাড়ি আসি তখন তো আসলে এসব বুঝতাম না। টুকটাক ঝামেলা লেগেই থাকতো। বুঝে ওঠার আগেই আমি আরকি কান্না করে দিতাম। তো দেখতাম যে না, আমার হাসব্যান্ড আমার পাশে থাকে। আমার হাসব্যান্ড আমার সাপোর্ট করে। কখনো সে অন্যায়কে প্রশ্রয় দেয় না। তারপর থেকে আমি বুঝলাম যে না, ঝগড়াঝাটি আসলে আ করে তো কোনো লাভ নাই। ঝগড়াঝাটি করলে তো অশান্তি, শুধু অশান্তিই থাকে। আমার মনে হয় পরিবারের সবাই যারা বুঝবে তারা অবশ্যই এই কথাটা আ আমার কথাটা সাপোর্ট করবে। আজকে তো অনেক কথা বলে ফেললাম। কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাজের পাশাপাশি তো কথা বলতে অনেক কথাই আমি বলে ফেললাম। তো আমি ওভেনগুলা সুন্দর করে মুছে নিলাম এবং আমার যে ওয়ারড্রোব ছিল ওটা মুছে নিচ্ছি। ওভেনে সবসময় রান্না করা হয়, খাবার গরম করা হয়। তো ওটাতে বেশি ময়লা হয়। এজন্য আমি ওটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখলাম পানির ফিল্টারের উপরেও ময়লা পড়ে আছে। সংসারে তো কাজ কম না। একটা কাজ করতে গেলে ১০০০ টা কাজ বেরোয় যায়। তো সেগুলো করতে দুপুর হয়ে যায়। আবার কাজ করতে বা মোছামুছি কাজ করতে গেলে রান্নার দেরি হয়ে যায়। আবার রান্না করতে গেলে এগুলো করা যায় না। আবার বাচ্চা সামলানো। মেয়েদের কত সারাদিনে আমরা যে মেয়েরা পরিশ্রম করি, আমাদের হাসব্যান্ডরাও বাইরে পরিশ্রম করে। তাদের কষ্টটাও কিন্তু কম না। আমরা মেয়েরা অবশ্যই পরিশ্রম করি ঘরে, আর তারা বাইরে পরিশ্রম শারীরিক কিংবা মানসিক দুটোই পরিশ্রম করে। তো এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো। অবশ্যই আবার নেক্সট ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম।